সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রামীণ অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা আজকে আপনাদের এখানে নিয়ে এসেছি একটা লাউ বাগান। দেখেন, সামান্য কয়েকটা গাছ, যেখানে শত শত লাউ ঝুলে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে মাচা দিয়ে এবং ওই যে সুতার জাল যেটাকে বলে, এইটা টাঙিয়ে দেখেন এখানে গাছ লাগানো হয়েছে। মাত্র 8 থেকে 10টা গাছ, অনেক লম্বা করে, অল্প জায়গার ভিতরে, যেটা নিচ দিয়ে রাস্তা আছে এবং উপর দিয়ে দেখেন মাচা করা হয়েছে। সামান্য কয়েকটি গাছ, এটাকে বাংলায় বলে হাজারি লাউ। এই লাউগুলো দেখেন ধরে আছে শত শত লাউ, এবং আজকে 1 মাস ধরে প্রায় 2 থেকে 3 দিন 5 দিন পর পরই শত শত লাউ উঠে বাজারে বিক্রি করা হচ্ছে। এখন পর্যন্ত দেখেন কত লাউ ঝুলে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং স্বল্প পরিচর্যা, এখানে কিন্তু কোনো পরিচর্যা, তেমন কোনো পরিচর্যা নাই। কিছু ভার্মি কম্পোস্ট, জৈব সার ব্যবহার করে, রাসায়নিক তেমন কোনো সার ব্যবহার করার জন্য খুব স্বল্প পরিমাণে ব্যবহার করা হয়েছে। এবং দেখেন এই যে এই কৃষক আমাদের এখানে চাষ করেছে, কত সুন্দর লাউ ঝুলে আছে, দেখতেই খুব আনন্দ লাগে। আর স্বল্প খরচে এবং লাউয়ের গুণগত মান শরীরের জন্য অনেক উপকারী। বিশেষ করে গরমের দিনে এই লাউগুলা খেলে অনেক দিক থেকে, গ্যাস্ট্রিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগের প্রতিক্রিয়া থেকে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এবং গরমে লাউ খেলে শরীরে অনেক ঠান্ডা থাকে। দেখেন কত সুন্দর লাউ ধরে আছে, আল্লাহর কি অশেষ রহমত, আল্লাহর কি নিয়ামত। দেখেন এই লাউগুলা, কত লাউ, অনেকগুলা লাউ আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি। যে অল্প জায়গাতে দেখেন কত সুন্দর প্রযুক্তি করে এই লাউগুলা বাজারজাত করার ব্যবস্থা করেছে। এবং দেখতে পাচ্ছেন এর পাশেই একটি বাগান আছে, সুপারির বাগান। অনেক সুপারি ধরেছিল, অনেকগুলা বিক্রি করা হয়েছে। এবং দেখেন সমন্বিত খামার, তার নিচে সুপারি গাছের নিচে দেখেন হালকা ছায়াযুক্ত কিছু রোদ লাগে, সেই জায়গাতে দেখেন এর আগে এখানে আমার সময় সুযোগের অভাবে দেখাতে পারিনি, এই মাচাতে টমেটোর গাছ লাগানো হয়েছিল। প্রচুর পরিমাণে টমেটো ধরেছিল, যদিও শেষ সময়ের কারণে দামটা কৃষক একটু কম পেয়েছে। আমার সাথে কথা হয়েছে। এখন এর ভিতরে এই জাংলাতেই টমেটোর গাছ উঠাই দিয়ে এই জাংলাতেই আবার দেখেন টমেটোর গাছ উঠানোর আগ মুহূর্তেই গাছগুলো লাগানো হয়েছিল। কিছু ইয়ের গাছ আছে, যেটাকে বলে পটল, আর বেশিরভাগই আছে হচ্ছে বরবটি, বিভিন্ন জাতের বরবটি, উন্নত জাতের বরবটি লাগানো হয়েছে সুপারি বাগানে। এটা আপনারাও কিন্তু এই প্রযুক্তিগুলো ব্যবহার করে করতে পারেন, যে একই জায়গায় একে সুপারির বাগান, সে অনেক টাকার সুপারিও বিক্রি করছে। আবার এখান থেকে দেখেন জাংলা করে অন্যান্য গাছ, যেমন বরবটি, যেগুলো ছায়াযুক্ত স্থানেই হয়, টমেটো হয়, এগুলা করতে পারেন। উৎসাহ দেওয়ার জন্য মূলত এই ভিডিও। দেখেন লাউ আমরা দেখাচ্ছি যে আল্লাহর রহমতে কতগুলো লাউ, এবং সে একটা না, 2 থেকে 3 দিন 5 দিন পর পরই বিক্রি করছে, প্রতিনিয়ত বিক্রি করছে। এবং ছোট ছোট যে কুড়িগুলা, এটা উঠানোর পর পর আবার দেখা যাচ্ছে ছোটো ছোটো কুড়িগুলা কয়েকদিনের ভিতরে আবার বড় হয়ে যাচ্ছে। দেখেন ছোট ছোট অনেক কুড়ি এখনও গাছে আছে, যেগুলো বড় হয়েছে, আবার ছোট ছোট কুড়ি একের পর এক চলতেই আছে। এটাকে আমি তাদের প্রশ্ন করলে তারা বলছে এটাকে হাজারি লাউ বলে। তো আপনারা এটা দেখে উৎসাহিত হয়ে বাগানগুলো করতে পারেন। এভাবে সুপারির বাগান করার পর সুপারির বাগানের মাঝে অন্যান্য যেই ফসলগুলো ইয়েতে হয়, ছায়াযুক্ত স্থানে হয়, সেগুলো করতে পারেন। পাশে দেখেন আমের গাছ আছে, লেবুর গাছ আছে, কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এক পাশে কয়েকটি কলার গাছ লাগানো হয়েছে। তো সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।